মুমিনিন ওই যেমনি ভাবে আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়া নিজেকে হেফাজত করার জন্য পথ আপনি অতিক্রম করেছেন খুব তীক্ষ্ণ দৃষ্টি রেখে। ও আমিরুল মুমিনিন, জেনে রাখবেন তাকওয়ার বিষয়টাও হলো এমন, ডাইনে বামে অনেক সন্দেহ জিনিস আসবে, অনেক দেখবেন শয়তানের রাস্তা চলে আসবে। বুখারীর riwayate বিশ্ব নবী সাহাবায়ে কিরামদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, তাকওয়ার রাস্তা বলে দেওয়ার সময় বিশ্ব নবী একটা সরল রেখা টানলেন, সোজা একটা দাগ টানলেন। দাগ টানার পরই ওই দাগের সাথে আরো ডান বামে অনেকগুলো রেখা টানলেন। এবার বিশ্ব নবী বললেন, এই সোজা রেখাটা তোমরা যা দেখতেছো হাদা সিরাতুল মুস্তাকিম, এটা হলো আল্লাহর পথ, সরল সঠিক পথ। আর যে শাখা প্রশাখা রাস্তাগুলো দেখতেছো এগুলো হলো সব শয়তানের পথ। তুমি যদি সোজা রাস্তা থেকে একটু ডানে চলে যাও তাহলে তুমি শয়তানের রাস্তার সাথে সম্মিলিত হয়ে যাবে। তুমি যদি বামে একটু চলে যাও তাহলে তোমার সাথে শয়তানের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। খুব সাবধান, খুব সতর্কতার দৃষ্টি রেখে তোমাকে রাস্তা অতিক্রম করতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহান শাসন করেছেন। কে সেই আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন ছদ্মবেশে তার রাজ্যের মধ্যে ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষ অসুবিধায় আছে, কোন মানুষ কোন সমস্যার মধ্যে আছে, ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করি আল্লাহর দরবারে যাতে কিয়ামতের ময়দানে লাজবাব না হয়ে যান। যদি আল্লাহর দরবারে কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, ওরে ওমর, মুসলিম জাহানের অর্ধ জাহানের খলিফা ছিলা, তোমার দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, তুমি তোমার দায়িত্বকে আঞ্জাম দিতে পারো না, সেদিন আমি ওমরের কোনো জবাব থাকবে না। ছদ্মবেশে ঘুরে ঘুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে মরু প্রান্তরে রাখালের কাছে উপস্থিত হয়ে গেলেন। এক রাখালের সাথে তার দেখা হয়ে গেল। ভাইজানেরা, ডানে বামে তাকাইবেন না, গভীর মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার চেষ্টা করবেন, তাকওয়ার বয়ান পেয়ে যাবেন। আপনারা আমার তাকওয়ার কতটুকু পাওয়ার, সাহাবীদের তাকওয়ার পাওয়ার ছিল কত। ভাইজান, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল তিনি দেখতেছেন রাখাল অনেকগুলো বকরি চড়াইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাখালের তাকওয়া পরীক্ষা করব, অন্তর পরীক্ষা করব, তার অন্তরটা কতটুকু স্বচ্ছ। এবার রাখালের কাছে গিয়ে বলে, রাখাল, আমি একজন পথিক মুসাফির, ভ্রমণ করতে করতে আমি এই প্রান্ত মরু প্রান্তরে এসে উপস্থিত হয়েছি, আমার বড় ক্ষুধা, যদি তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও আর তোমার মালিককে গিয়ে বলো, মালিক একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, আমি তদারকি করেও যথাযথভাবে হেফাজত করতে পারি নাই, তাহলে তোমার মালিক তোমাকে কিছু বলবে না। এবার রাখাল বলে, না 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 না, আপনাকে আমি চিনি না, আমি এটা পারবো না। দ্বিতীয়বার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু নিচে নেমে এসে বললেন, রাখাল রে, যদি তুমি আমার কাছে বকরি বিক্রি করে দাও হয়তো তোমার মালিকের কাছে জবাবদিহি করতে হবে, আর তুমি ওই জবাবদিহি বোধহয় করতে পারবে না, তাহলে একটা কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি আমার কাছে একটা ছাগল দাও, আমি একটু দুধ দহন করে খেয়ে নেই, এতে আমার তৃষ্ণাও মিটে যাবে, আমার পেট ভর্তি হয়ে যাবে, মালিকও জানবে না, তুমি কিছু টাকা পেয়ে যাবেন। এবার আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন না রাখালের ঈমান আর তাকওয়া কত মজবুত। রাখাল ডাক দিয়ে বলে, আপনাকে চিনলাম না, আজনবী শখস, হাদা ইয়া ফুলান আইনাল্লাহ, অমুক ব্যক্তি তুমি আমাকে বলতেছো, তো আমার মালিক দেখবে না, তোমাকে আমি দুধ দিব, ছাগল বিক্রি করে দিব, আল্লাহ কোথায় গেল? আমি রাখালের এই অন্যায়, আমি এই রাখালের অবিচার, আমানতের খেয়ানত যদিও আমার মালিক না দেখে, আমার আল্লাহ সরাসরি দেখতেছে।